বহু সংখ্যক স্টুডেন্টদের একটা কনফিউশন থাকে যে কলেজ সার্ভিস কমিশনে যাব বা পিএইচডি করব নাকি কম্পিটিটিভ এক্সামসের দিকে নিজের প্রিপারেশন নেব। এই বিষয়টা খুবই তাৎক্ষণিক বিষয় এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন যে সমস্যা সেই সমস্যাগুলোর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। তো কি করব, কি আমার করণীয়, কীভাবে আমি নিজের প্রসিডিওর বা সিস্টেমটাকে অ্যানালাইসিস করব, সেই সম্পর্কে কিন্তু অনেকের অনেক রকম কনফিউশন। প্রথম কথা বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশন বা এখন যে বর্তমান পরিস্থিতি তার বিচারে পিএইচডি একটা গুড বা একটা ম্যান্ডেটারি বিষয় হয়ে গেছে। যে কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম বা সেগমেন্ট, সেখানে পিএইচডির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আমরা যদি ফলো করি যে পিএইচডি এজ এ রেলিভেন্ট, তো সেইখানে দাঁড়িয়ে প্রচুর ছাত্রছাত্রী বা ছেলেমেয়েদের মধ্যে একটা কনফিউশন থাকে। কনফিউশনটা কি? যেটা হচ্ছে কি করব, আপকামিং যে কলেজ সার্ভিস কমিশনের দিকে ফোকাস করব নাকি কম্বাইন্ড এক্সামস বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। নাম্বার ওয়ান, যদি ছাত্রছাত্রী, তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, যদি এই রকম পরিস্থিতি হয় যে তোমার ইকোনমিক স্ট্যাটাস ডেভেলপ করাটা বেশি দরকার, তাহলে কম্পিটিটিভ এক্সামসের দিকে তোমরা এগিয়ে যাও। কারণ এইখানে একই টাইপের পড়াশুনো, জেনারেল ম্যাথ, জেনারেল রিজনিং, ইংলিশ, এই করে তুমি বিভিন্ন টাইপের এক্সামিনেশান কিন্তু দিতে পারবে। দেখো, আমি শুধুমাত্র প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইসিস করে বলছি। আবার যদি তুমি চিন্তা করো যে আমি কম্পিটিটিভ এক্সামসের জন্য আমার প্রিপারেশান নিতে ভালো লাগে না, আমার ব্যাকগ্রাউন্ড সেমন নয়, তাহলে আমি কি করব? দেখো, যে কোনো সিস্টেম থেকে তুমি যদি আয় করার উৎস খোঁজো, যে কোনো সিস্টেম, সেই সিস্টেম থেকে আয় করার উৎস খুঁজতে গেলে তোমাকে কিন্তু কষ্ট করতে হবে। যে কোনো সিস্টেম, তুমি যদি পিএইচডি করো তো এখানে তোমার পেপার পাবলিকেশন করতে হবে। এমনি কলেজ সার্ভিস কমিশনে তুমি রিক্রুটমেন্ট পাবে না, কারণ প্রচুর সংখ্যক ছেলেমেয়ে বা বলতে পারো প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এই সিস্টেমেটিক প্রগ্রেসের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার যখন তুমি নিউ কামার, তখন তুমি এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারছো না, বা বলতে পারো এই জিনিসগুলো ভালো করে তোমার জানা হচ্ছে না যে কি করব, কেমনভাবে করব, কিভাবে করলে কি হয়। এই বিষয়গুলো কিন্তু বোঝা বা জানা, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেমেটিক পদ্ধতি বা সিস্টেম যে প্রসিডিওর, সেই প্রসিডিওরের মধ্য দিয়ে তুমি যদি সামগ্রিকভাবে দেখো, তাহলে কিন্তু এই জেনারেট করা এই বিষয়গুলোকে ধরে রাখা, সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বোঝা বা জানাটা ভীষণভাবে দরকার। তো তুলনামূলকভাবে যে চেষ্টা বা প্রসিডিওর, সেই চেষ্টা বা প্রসিডিওরকে তুমি যদি মেনটেন করো, তাহলে এই জিনিসগুলো কিন্তু বিষয়গুলো উঠে থাকে। তো মোর অর লেস যে কথাগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে, যদি তোমার মনে হয় আমার চাকরি আগে প্রয়োজন, যদি তোমার মনে হয় আগে একটা চাকরি বাদিয়ে নিই, তাহলে কিন্তু কলেজ সার্ভিস কমিশন এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। 4 বছর পিএইচডি করবে, তারপর তুমি নতুন ভ্যাকেন্সি আসবে, তারপরে ইন্টারভিউতে যাবে, তার একটা প্রসিডিওর আছে। এটা হচ্ছে সিস্টেম। আর যদি মনে হয় না আমি এই নিয়েই থাকতে চাই, তাহলে তোমার যে করণীয় যে কাজগুলো হবে, সেটা হচ্ছে বিভিন্ন, শুধুমাত্র কলেজ সার্ভিস কমিশন নিয়ে যে কোনো একটা পার্টিকুলার দিকে পড়ে থাকো না। যে টাইপের এক্সামিনেশন রয়েছে বা যে প্যাটার্নের এক্সামিনেশন রয়েছে, প্রত্যেকটার জন্য নেসেসারিলিভাবে কিন্তু ট্রাই করে যাও। ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসকে বুঝো এবং ট্রাই করতে করতে তুমি ঠিক কোথাও না কোথাও কিন্তু সিলেকশন পাবে। তো এই জিনিসগুলোকে খুব সিস্টেমেটিক যদি তুমি করতে থাকো, অবশ্যই সামহার সাম ডেজ ইউ উইল গেট সাকসেস, ইউ উইল গেট দ্য আলটিমেট সাকসেস। তো এই জন্য যে জিনিসগুলো বলবো, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, ফোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা জিনিসের উপর ফোকাস, কনসেন্ট্রেশন যদি তুমি খুব মন দিয়ে বা ভালোভাবে করো, তাহলে কিন্তু তুমি সেই জিনিসটার উপর পার্টিকুলার যদি হও, অবশ্যই তুমি সেখানে একটা জায়গা তৈরি করতে পারবে। তো এই জায়গাটা তৈরি করাটা কিন্তু ভীষণভাবে দরকার।
আদারওয়াইজ সেই জায়গাটা যদি তুমি তৈরি করতে না পারো, তাহলে কিন্তু সেই যে সাকসেস, যেটাকে আমরা আলটিমেট যে অ্যাচিভমেন্ট বলছি, সেই জায়গাটা আসে না। তো এই জন্যে প্রত্যেকটা জিনিসকে খুব মন দিয়ে, খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশান নেওয়াটা এমনভাবে প্রিপারেশান নাও যাতে করে তুমি সেই জায়গাটা কিন্তু পৌঁছাতে পারো। তো এই রকম যে প্রসিডিওরে তুমি যদি পড়াশুনো করো, প্রিপারেশান নাও, অবশ্যই তুমি ঠিক ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করতে থাকো, তুমি কিন্তু সফলতা পাবে। তো মোর অর লেস দেখো, এই জায়গাটা একটা থিঙ্কিংয়ের বিষয়টা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কি করব না সেটা বোঝাটা ভীষণভাবে দরকার। ওই জন্যে খুব ভালোভাবে মন দিয়ে কিন্তু প্র্যাকটিস করো, প্রিপারেশান নাও, এমনভাবে প্রিপারেশান নাও যাতে তুমি সেই আলটিমেট গোল বা আলটিমেট অ্যাচিভমেন্টটা পাও। তো এই রকমভাবে প্রিপারেশান চালিয়ে দাও যে ফাইনাল সিলেকশানটা যাতে তোমার হয় এবং সেই লক্ষ্যটার দিকে তুমি কিন্তু এগিয়ে যাও।